এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। কদবেলের বাণিজ্যিক বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন নওগাঁর রানীনগরের দুই ভাই। খরচ কম ও লাভজনক হওয়ায় কদবেল চাষে আগ্রহ বাড়ছে জেলার কৃষক এবং গৃহস্থদেরও। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নওগাঁ জেলার রানীনগর উপজেলার ছাতারদিঘি গ্রামের দুই ভাই আনিসুর রহমান পল্টন ও আতিকুজ্জামান সবুজ পড়ালেখা শেষ করে চাকরির আশায় না থেকে কৃষিকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। 2019 সালে প্রায় 3 বিঘা জমিতে দুই ভাই কদবেলের বাণিজ্যিক বাগান গড়ে তোলেন। প্রথমে 20টি গাছ দিয়ে শুরু করলেও লাভবান হওয়ায় ধীরে ধীরে বাড়তে থাকে গাছের সংখ্যা। রাঙামাটি থেকে উন্নত জাতের বাড়ি 2 চারা সংগ্রহ করে রোপণ করেন বাগানে। পাশাপাশি আরও 150 দেশি জাতের কদবেলের চারাও রোপণ করেন। রোপণের পরের বছরেই আসতে শুরু করে ফল। গত বছর প্রায় 90,000 টাকার কদবেল বিক্রি করেছেন। এবছর 150 থেকে 2 লাখ টাকার ফল বিক্রির আশা করছেন দুই ভাই। পড়াশোনা যখন শেষ করলাম তখন চাকরির পাশে না ঘুরে তখন চিন্তা করলাম যে কিভাবে নিজে উদ্যোক্তা হওয়া যায়। আমার 150 টাকা আছে, তাহলে আনুমানিক আমি প্রায় 3 লক্ষ টাকার মতো এবারেই আমি এখান থেকে লভ্যাংশ পাবো। বেল চাষটা খুব লাভজনক এবং বিক্রি করতে কোনো ঝামেলা নাই, পার্টিরা অগ্রিম টাকা দিয়ে দেয়। নওগাঁর মাটি জলবায়ু কদবেল চাষের উপযোগী, ফলে আগ্রহী অনেক কৃষক। পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগও। বাগানটা মনে করো খুব সুন্দর লাগছে দেখতে। ভবিষ্যতে করার পরিকল্পনা আছে। এখানে খরচও কম, লাভজনক বেশি। আমরা অন্যান্য যে কোনো ফসলের চাইতে এটাকে লাভজনক হিসেবে দেখছি। ফসলটি চাষাবাদে বেকারত্ব দূরীকরণ সহ নতুন উদ্যোক্তা সৃষ্টির যথেষ্ট সুযোগ রয়েছে। তুনা জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।